লাভপুরে কর্মী সভা 25টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের লাভপুর ব্লকের জামনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হল। শুক্রবার বিকেলে জামনা অঞ্চলের বক্তর গ্রামের একটি অনুষ্ঠান ভবনে এই সভার আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনকে আরো শক্তিশালী করতে এই কর্মসূচির উদ্যোগ নেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সহ অঞ্চল নেতৃত্বরা। এদিনের সভা মঞ্চ থেকে বিধায়কের হাত ধরে প্রায় 25টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে দলীয়ভাবে দাবি করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিজিৎ সিনহা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ব্যাপক উন্নয়ন করলেও জামনা অঞ্চলে নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন দেখা যায় না। তার অভিযোগ, সারা বছর উন্নয়নের সুবিধা নেওয়া হলেও ভোটের সময় কিছু মানুষের চোখে পদ্মফুল ফুটে ওঠে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 20 থেকে 25টি গরিব পরিবার মুখ্যমন্ত্রীর উন্নয়নে আস্থা রেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে বড় ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করার আহ্বান জানান। নির্বাচনের আগে বিধায়কের এই মন্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আপনাদের যখন গোটা মাঠের পর মাঠ পোকা লেগে লাল হয়ে গেল, ধান পেলেন না, কোন বিজেপি আসে? আর ভোটের সময় তখন আর তৃণমূলকে মনে পড়ে না, চোখের সামনে পদ্মফুলটা ফুটে ওঠে। আবার যে ভোট চলে যায়, আবার তখন জোড়াফুলটা মনে পড়ে, তখন আবার মনে হয় 1500 হয়েছে আমাদের জেনারেল কাস্টের, আর 1700 হয়েছে। বক্তর গ্রামের 20 থেকে 25টা পরিবার এবং তারা সবাই গরিব মানুষ এবং শিডিউল ক্লাস সম্প্রদায় থেকে তারা এসছেন, তাদেরকে আমরা স্বাগত জানালাম। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হ্যাঁ, নিশ্চয়ই, তার কারণ এই অঞ্চলে যে উন্নয়ন, সারা লাভপুর বিধানসভা যা উন্নয়ন, সেই উন্নয়ন এখানেও হয়েছে, কিন্তু নির্বাচনের সময় আমরা সেই রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি না। সেই জন্যে কর্মীদের উদ্দেশ্যে বললাম যে এবারে যেন ব্যাপক মার্জিনে যেন জেতা হয়, তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন সেই কাজ সারা বাংলাতে এর আগে কেউ কোনোদিন করেননি। এইটা মানুষকে বোঝাবে। ভোটের সময়তে আমরা যে কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, আমি কেন বললাম, আমি তুলনামূলক বললাম। বিপ্রজকুড়ি অঞ্চল 8000+, আমাদের শিবা 4500-5000, ওধারে আপনি চলে যান হাতিয়া 6000-7000, আপনি চলে যান হচ্ছে দাঁড়কা 8000-10000। তাহলে অসিত মাল যে আমার বিধানসভা থেকে 48,500 প্রায় 50,000 জিতেছিল, সেখানে এই অঞ্চলের অবদান কতটা? এরা 500 বা 600তে প্লাস দিয়েছে। আমাদের বক্তব্য দলীয় কর্মীকে আমরা বলবো, এটা তোমাদের দায়িত্ব বলা, যে তোমাকে লিখ বাড়াতে হবে, সেটাই বললাম।